ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শামীম একাডেমি। আজকে আমরা এক্সেলের ভিউ ট্যাবের আন্ডারে ফ্রি স্প্যান নিয়ে আলোচনা করব। নিচে একটি ডাটা সেট দেওয়া আছে। এই ডাটা সেটের এই কলামে বিভিন্ন কান্ট্রির নাম দেওয়া আছে এবং বি থেকে পরবর্তী যে কলামগুলো আছে এগুলো বিভিন্ন ইয়ারে কোন কান্ট্রিতে কত সংখ্যক লোক এসএসসি পাস করেছিল তার একটা ডাটা দেওয়া আছে। আমরা যদি এখন স্ক্রলিং করে একটু নিচে যাই, কানাডাতে ৯,৪১২ জন পাস করছে। এখন আমাকে যদি জিজ্ঞাসা করা হয় ৯,৪১২ জন পাস করেছে, এটা কত সালে পাস করেছে, আমরা এখন বর্তমানে স্ক্রিনের যে অবস্থা আছে তাতে কিন্তু আমরা কোন সালে সেটা বলতে পারতেছি না। আমাকে এটা জানতে হলে টপ প্রোতে যেতে হবে। টপ প্রোটা যদি ফ্রিজ করা থাকে, আমি যত নিচেই যাই না কেন আমি কিন্তু খুব সহজে কোন ইয়ারের ডাটা সেটা বলতে পারবো। এখন আমরা শিখব কিভাবে একটা ডাটা শিটের টপ প্রোটা ফ্রিজ করা যায়। এর জন্য আমরা এক্সেলের ভিউ ট্যাবে ফ্রিজ প্যানে যে ফ্রিজ টপ রোটা সিলেক্ট করে দিব। এরপর দেখেন আমি যত নিচে স্ক্রলিং করছি না কেন আমার টপ রোয়ের যে ইয়ারের যে ডাটাটা এটা কিন্তু ফ্রিজ হয়ে আছে। বাকিগুলো সব স্ক্রলিং করে নিচে নামছে, বাট টপ রো যেটা আছে এটা ফ্রিজ হয়ে আছে। কিন্তু যখনই আমার এই ডাটাটা আমি একটু ডানের দিকে যাব তখন এই যে ৮,৮৩৯ টাকা, এটা ১৯৯০ সালের ডাটা, বাট এটা কোন কান্ট্রির ডাটা সেটা কিন্তু আমরা বলতে পারতেছি না। ফার্স্ট কলামটা ফ্রিজ করে দেই, তাহলে আমি কিন্তু কোন কান্ট্রির ডাটা সেটাও সহজে বলতে পারবো। চলেন এবার আমরা আমাদের ফার্স্ট কলামটা আমরা ফ্রিজ করে দিই। আমরা একইভাবে ভিউ ট্যাবের আন্ডারে ফ্রিজ প্যানে যে ফ্রিজ ফার্স্ট কলামটা সিলেক্ট করে দিই। এই যে ফ্রিজ ফার্স্ট কলাম সিলেক্ট করার সাথে সাথে দেখেন এখানে একটা অ্যাশ কালারের একটা সরলরেখা চলে আসছে। দ্যাট মিনস এটা বা পাশে যা থাকবে সবকিছু ফ্রিজ হয়ে থাকবে। আমরা এখন দেখেন আমরা যতই ডাইনে যাই না কেন আমাদের কিন্তু আমরা খুব সহজেই বলতে পারতেছি এটা ভিয়েতনামের ডাটা, এটা ভুটানের ডাটা। কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, আমি কিন্তু এক্ষেত্রে আমার ফার্স্ট কলামের ডাটা দেখতে পাচ্ছি, বাট ফার্স্ট রোটা কিন্তু আবার ফ্রিজটা ছুটে গেছে। কিন্তু আমি চাই আমার টপ রো এবং ফার্স্ট কলাম দুইটাই আমি ফ্রিজ করতে চাই, অথবা আমি চাই একটা নির্দিষ্ট সেলের উপরে যা থাকবে অথবা বা পাশে যা থাকবে এগুলো সব ফ্রিজ থাকবে। এই জন্য প্রথমে আমি আমার একটা নির্দিষ্ট সেলটা সিলেক্ট করব। এখানে আমি সিলেক্ট করেছি সেল B2। এই দ্যাট মিনস B2 এর উপরে যত রো থাকবে এবং B2 বাম পাশে যত কলাম থাকবে সবগুলো ফ্রিজ হয়ে থাকবে। এই জন্য আমার প্রথমে যে আমি এই ফ্রিজটা করছিলাম এটা আনফ্রিজ করে নিব। আনফ্রিজ করে B2 সেলটা সিলেক্ট করে ফ্রিজ প্যানে যে ফ্রিজ প্যানটা সিলেক্ট করে দিব। এইবার দেখেন আমি যত নিচেই যাচ্ছি না কেন আমার এই যে টপ রোটা ফ্রিজ হয়ে আছে এবং আমি যতই ডাইনে যাই না কেন ফার্স্ট কলামটা কিন্তু ফ্রিজ হয়ে আছে। আশা করি আপনারা সবাই ফ্রিজ প্যানের ব্যাপারটা বুঝতে পেরেছেন। তারপর ফ্রিজ প্যান সম্পর্কিত যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনার কোনো বন্ধু যদি এক্সেল শিখতে আগ্রহী হয় আপনার বন্ধুর নিকট আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।